আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তুলে না নেয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কুপিয়ে জখম করেছে। ভয়ঙ্কর রূপে মাঠে নামছে ছাত্রলীগ। গতকাল টাঙ্গাইলের সমন্বয়কদের পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ। জানা যায় ৫-৭টি মোটরসাইকেল যোগে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ ফরাসের উপর হামলা চালানো হয়। উক্ত ঘটনায় সমন্বয়ক শেখ ফরাস বলেন, হামলাকারীদের মধ্যে কয়েকজনকে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে দেখেছি। হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী, তাদের দ্রুতই গ্রেপ্তারের দাবি করছি। টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ ফরাসের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বিকেল ৫:৩০টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে টাঙ্গাইলে প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হামলায় আহত শেখ ফরাস বলেন, গতকাল সন্ধ্যায় আমি সহ বেশ কয়েকজন শহরের আকুর টাকুর পাড়ার ওয়াফেল টাইমের সামনে বসেছিলাম। এ সময় হঠাৎ করে ৫-৭টি মোটরসাইকেলে কয়েকজন আমাদের সামনে এসে দাঁড়ায়। তাদের মধ্যে একজন আমাকে মোড়া থেকে উঠে দাঁড়াতে এবং আরেকজন ওখানেই বসতে বলে। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24। পরে তারা আমাকে দোকানের ভেতরে যাওয়ার জন্য বলে। আমি ভেতরে না গিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ একজন মোড়া তুলে আমাকে সজোরে আঘাত করে। এরপর কয়েকজন মিলে আমাকে মারতে থাকে। এতে আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই। পরে তারা আমাকে শহরের মুসলিম পাড়ায় একটি গলিতে নিয়ে ১ ঘন্টা আটকে রাখে। তিনি আরও বলেন, বিষয়টি জানতে পেরে সহকর্মীরা আমাকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই সদর থানায় মামলা করি। হামলাকারীদের মধ্যে কয়েকজনকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দেখেছি। হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী, তাদের দ্রুতই গ্রেপ্তারের দাবি করছি। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। Icon Focus 24 TV, powered by 4D 4th Dimension. আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।